অটোক্যাডের কাজ শিখুন খুব সহজে। আমরা যে সফটওয়্যারটা ইউজ করব 21 এর একটা সফটওয়্যার। আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করেন, যেহেতু আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা করাই, তো আপনি যে কোনো সফটওয়্যারে আপনি এই কাজটা করতে পারবেন। অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িং। কন্ট্রোল জি দিব গ্রিড লাইন ডিলিট করার জন্য, কন্ট্রোল জি। ইউএন লেখে এন্টার। 4টি ধাপে পেজ সেটআপ শেষ করব। কয়টা ধাপে? 4টে ধাপে। ইউএন লেখে এন্টার। টাইপ থেকে আর্কিটেকচারাল। আজকে আমরা আর্কিটেকচারাল নিয়ে কাজ করব। 0 ফিট 0 ইঞ্চি এনসি থাকবে। ওকে দেব। ডি লেখে এন্টার। ডিটা কি? ডাইমেনশন। 1 নম্বর ধাপ শেষ। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করবেন। প্রাইমারি ইউনিটস। ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি। স্যাম্বল অ্যান্ড অ্যারো। আর্কিটেকচারাল টেক্সট। অ্যারো সাইজটা আমরা দেবো 4 ইঞ্চি। জাস্ট ওকে। সেট কারেন্ট ক্লোজ। ইএসএস আইকনটা সেট আপ করবো। ইএসএসআইসিওএন ইএসএস আইকন এন্টার। নো লেখে এন্টার। ফিক্সড হয়ে যাবে। ওএস লেখে এন্টার। একটা লাইনের ইন পয়েন্ট আসতে পারে, মিড পয়েন্ট আমরা কি করে দিব? অনেক সময় দেখবেন যে ইন পয়েন্টের টিকটা দেওয়া নাই, মিড পয়েন্টের টিকটা দেওয়া নাই, আমরা সিলেক্ট অল করে দেবো। আজকে দেখাবো কিভাবে উইন্ডো তৈরি করে। উইন্ডোর কিছু স্ট্যান্ডার্ড সাইজ আছে, বুঝতে পারছেন? বেডরুম উইন্ডোটা আমরা 5 ফিট ইউজ করি। কিচেনে আমরা সাধারণত 3 ফিট ইউজ করি, অনেক সময় 4 ফিটও ইউজ করা হয়, জায়গার উপরে ডিপেন্ড করে। ওয়াশরুমে 2 ফিট 2 ফিটটা ইউজ করা হয়। আমরা এটা লাইন দিয়ে তৈরি করবো। কি দিয়ে? লাইন দিয়ে। এল লেখে এন্টার। লাইনের শর্টকাট এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন। এদিকে লাইনটা স্ট্রেট করার জন্য F8। 5 ফিট। পার্টিশন অলটা 5 ইঞ্চি। এদিকে 5 ফিট। এদিকে 5 ইঞ্চি। এখন আপনার বস আপনাকে বললো 5 ফিটের জায়গায় 7 ফিট তৈরি করে দিতে হবে, আপনি কি পারবেন না? অবশ্যই পারবেন। এল লেখে এন্টার। এদিকে 7 ফিট। এদিকে 5 ইঞ্চি। এদিকে 7 ফিট। পার্টিশন অলের ক্ষেত্রে সেম থাকবে, 5 ইঞ্চিটা থাকবে। এদিকে 7 ফিট। এদিকে 5 ইঞ্চি। ওকে। এখন আমরা 3 ফিটের উইন্ডোটা তৈরি করব। এল লেখে এন্টার। বারবার এল লেখে এন্টার দিতে হবে না, এন্টার দিলেই হবে, একই কমান্ড আসবে। এখান থেকে 3 ফিট। এদিকে 5 ইঞ্চি। এদিকে 3 ফিট। এদিকে 5 ইঞ্চি। এখন আমরা 4 ফিটের একটা উইন্ডো ইউজ করব। অনেক সময় কিচেনে 4 ফিটটা ইউজ করা হয়। এদিকে 4 ফিট। এদিকে 5 ইঞ্চি। এদিকে 4 ফিট। এদিকে 5 ইঞ্চি। ওয়াশরুমের জন্য, টয়লেটের জন্য আমরা 2 ফিট ইউজ করব। লাইন দিয়ে এল লেখে এন্টার। এদিক থেকে 2 ফিট। এদিকে 5 ইঞ্চি। এদিকে 2 ফিট। এদিকে 5 ইঞ্চি। আমার শেপটা দাঁড় করানো শেষ। এখন আমরা ভিতরের অবজেক্টটা নেব। অফসেট নেবেন। ও লেখে এন্টার। কি লেখে এন্টার? অফসেটের শর্টকাট এটা কিন্তু আমরা জানি। ও লেখে এন্টার। টু লেখে এন্টার। জাস্ট এই ডাউন পয়েন্ট থেকে আপার পয়েন্টে ক্লিক করবেন। আপার পয়েন্টের লাইনে ক্লিক করে নিচে ক্লিক করবেন। কিছু স্টুডেন্ট কি করে, এখানেই ক্লিক করতে হবে এরকম একটা চিন্তা জুম করে কাজ করে। আবার এখানে ক্লিক করে নিচে ক্লিক করতে হবে। এত কষ্ট করে কাজ করার কোনো মানে হয় না। আপনি নিচের লাইনে একটা ক্লিক করবেন, উপরে যে কোনো জায়গায় ক্লিক করবেন, আবার উপরের লাইন থেকে নিচে যে কোনো জায়গায় ক্লিক করবেন, একেবারে সহজ। একইভাবে এই লাইনে ক্লিক করবেন, উপরে ক্লিক করবেন, আবার উপর থেকে নিচের লাইনে ক্লিক করবেন। তো অফসেটের শর্টকাট কি? ও লেখে এন্টার। টু লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবেন, উপর থেকে নিচে একটা ক্লিক করবেন। এখন আমরা কালারটা চেঞ্জ করব। এইটা আমরা কি কালার দিব? এখান থেকে প্রপার্টিজ টুলবারের আন্ডারে কালার, এখান থেকে আপনি ম্যাজেন্টা কালার দিতে পারেন, ব্লু কালার দিতে পারেন, ছায়ান কালার দিতে পারেন। এখন আপনাদের ভিতরে আরো প্রশ্ন থাকতে পারে যে এখানে যেগুলো কালার আছে, এগুলো কি কালার? এর বাইরে কি আর কোনো কালার নাই? অবশ্যই এর বাইরে কালার আছে। আপনাদের কাজের জন্য যে কালার গুলো প্রয়োজন হয় সবগুলো কালারই নিতে পারবেন। আমরা মোর কালারে যাব। কোথায় যাব? মোর কালার। এখান থেকে ইন্ডেক্স কালারে অসংখ্য কালার আছে। আমার সাপোজ এই উডেন কালারটা প্রয়োজনে জাস্ট সিলেক্ট করব। উডেন কালারটা কিন্তু শো করছে 21 যেটা। এখন আবার মোর কালারে যাব। এখানে কিছু কালার দেওয়া আছে, আপনার এখানে কালার চয়েস হচ্ছে না। টু কালারে যাবেন। টু কালারে আপনি ক্লিক ক্লিক করে এইভাবে কালার আপ ডাউন করে কালারটা তৈরি করতে পারবেন নিজের মতো করে। এখান থেকে আপনার বাস্তব ক্ষেত্রে যে কালার প্রয়োজন হয় সেই কালারই তৈরি করতে পারবেন। আপনার কোনো কারণে এখানেও কালার চয়েস হচ্ছে না, আপনি কালার
কালার বুকসে যাবে। কালার বুকস থেকে এখান থেকে দেখবে যে বিভিন্ন টাইপের কালার আছে, এখান থেকে জাস্ট ক্লিক করে এই কালার গুলো দিতে পারবে। ওকে, জাস্ট আমরা ক্লিক করব, ওকে দেব। এখন আমরা দুইটা যদি সিলেক্ট করি, এখান থেকে দেখেন দুইটা কালার দিছে, এই কালার দুইটাই কিন্তু শো করছে। ওকে, আমি যদি এই কালারটাই রাখি, এখন আমরা চাচ্ছি এই বারবার সিলেক্ট করে কি কালার দেওয়ার প্রয়োজন আছে? বারবার সিলেক্ট করার কিন্তু কালার দেওয়ার প্রয়োজন না। আমরা কাজের মাধ্যমে কিন্তু কমান্ডের কাজগুলো শিখাই, যাতে স্টুডেন্টের কাজগুলো ভালো মনে থাকে। এখন যদি শুধু কমান্ডের কাজ শিখে এলাম, কিন্তু স্টুডেন্ট মনে থাকবে না ভালোভাবে। কাজের মাধ্যমে শিখে এলে মনে থাকবে। আর যেগুলো আমাদের 80% কাজে লাগে, সেগুলো কমান্ড নিয়ে আমরা আলোচনা করি। তো আমরা এই কালারটা বারবার সিলেক্ট করে কালার দেওয়ার প্রয়োজন না, এটা ম্যাচ কমান্ড। তা কালার ম্যাচ করব, কালারটা ম্যাচ করার জন্য এম এ লেখে ইন্টার, কি লেখে ইন্টার, এম এ। ম্যাচ কমান্ডের শর্টকাট কি, এম এ লেখে ইন্টার। এটা ম্যাচ প্রপার্টিস, ম্যাচ প্রপার্টিস এর টুলবারের আন্ডারে। আপনি এত কিছু মনে রাখতে হবে না, এম এ লেখে ইন্টার দিবেন। আমি কি কালার কিছুটা ম্যাচ করতে চাচ্ছি, জাস্ট এই কালারটা, এই কালারে একটা ক্লিক করবেন। এইভাবে একটা জাস্ট ক্লিক, ক্লিক ম্যাচ হয়ে গেছে। আমি আবারও ক্লিয়ার ক্লিয়ার করে দিচ্ছি। এম এ লেখে ইন্টার, ম্যাচ কমান্ড, এখানে একটা ক্লিক করবেন। জাস্ট ক্লিক, বারবার ম্যাচ করতে হবে না, জাস্ট ক্লিক করবেন, অটোমেটিক ভাবে পরিবর্তন হবে। এখন আপনি চাচ্ছেন যে বাইরেরটা পরিবর্তন করবেন, তাও করতে পারেন, জাস্ট বাইরে ক্লিক করে পরিবর্তন হবে। এখন আমি আবার এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার করে দিই। এখন আমরা বাইরেরটা কি কালার দিতে যাচ্ছি, রেড কালার। আমি যদি ম্যাচ করে দেই, এম এল এ ইনটা, জাস্ট ক্লিক করবেন, এদিকে ক্লিক, ক্লিক, জাস্ট ক্লিকের কাজ, ম্যাচ কম, ম্যাচ হয়ে গেছে। তবে বাইরেরটা আমরা হোয়াইট কালারই রাখবো। এখন এই যে কালারটা আমরা তৈরি করলাম, ওকে, এখন আরেকটা কমান্ডের কাজ শিখাবো, অফসেটের কাজ। কিসের কাজ? অফসেট, মাল্টিপল অফসেট। এই মাল্টিপল অফসেট কিভাবে কাজ করে, যে সময় একাধিক লাইন আমার অফসেট করা প্রয়োজন পড়বে নির্দিষ্ট মেজারমেন্টে, এল লেখে এন্টার, এখান থেকে একটা লাইন নিচ্ছি, কালারটা হোয়াইট কালার করে দিই, বুঝতে সুবিধা হবে। এল লেখে enter, এখান থেকে আমরা 5 ফিট দিচ্ছি, কত ফিট, 5 ফিট। এখন ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, জাস্ট ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন। এইভাবে ক্লিক করা বিরক্তকর, বুঝতে পারছেন? এইভাবে বারবার এটা করার চাইতে ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, আমরা মাল্টিপল অফসেটটা ব্যবহার করতে পারি। কি লেখে ইন্টার, ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ক্লিক করা যাবে না, এই যে নিচে মাল্টিপল লেখা আছে, এই মাল্টিপলে ক্লিক করবেন। মাল্টিপলে ক্লিক করার পর জাস্ট এই যেভাবে ক্লিক করবেন, দেখেন একাধিক ও লেখে ইন্টার, বারবার দিতে হবে না, অটোমেটিক ভাবে আসবে, দেখছেন? এটা মাল্টিপল অফসেট। অ্যারে কমান্ড করলে আরো সহজ ভাবে করা যায়। আমি যদি এখান থেকে এইভাবে লাইন দিই, এই পয়েন্ট থেকে আমরা 3 ফিটের লাইন দিলাম। এখন কিবোর্ড শর্টকাটে নেই, শর্টকাটে কাজ দেখাবো। ও লেখে ইন্টার, 10 লেখে এন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করে মাল্টিপল শর্টকাট, এম লেখে এন্টার, কি লেখে এন্টার, এম লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন। ওকে, মাল্টিপল অফসেট হয়ে যাবে। আশা করি এই কমান্ডের মাধ্যমে কাজটা করতে পারবেন। এখন আমাদের উইন্ডোতে সানসেট দিতে হবে। সানসেটের আবার বিভিন্ন ধরনের ডিজাইন আছে। নর্মালি যে সানসেটটা হয় সেটা আগে ডিজাইনটা করি, তারপরে আলোচনা করবো। এল লেখে এন্টার, কি লেখে এন্টার, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা এদিকে কি নেব, এদিকে 6 বক্স আছে, এদিকেও 6। একইভাবে আমরা এদিকেও লাইন নেব, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা 6 নেব, এদিকে 6 নেব, জাস্ট এখন ক্লিক করব। এটা হলো নর্মাল রেসপন্স। এখন আপনি যদি চাচ্ছেন যে এই 6 এর জায়গায় আমার 10 ইঞ্চি হবে কাজের ক্ষেত্রে, আমি কি এখান থেকে 10 ইঞ্চি লাইন নিতে পারবো? যে 10 পারবে সে 6ও পারবে। এদিকে 6, এদিকে 10, একইভাবে এদিকে মিলাবো, এদিকে 10, এদিকে 6। তবে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ 6 ইঞ্চি, বক্স সানসেটটা ইউজ করি, সেটাই ইউজ করবো, এর লেখে এটা। এই পয়েন্ট থেকে আমরা এদিকে 6 নেব, এদিকে 6। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে আমরা কি করব, এদিকে 6, এদিকে 6, জাস্ট ক্লিক করব। এখন যদি আমরা এটা তৈরি করি, লাইনের মাধ্যমে করি, এর লেখে এটা, এই পয়েন্ট থেকে এদিকে 6, এদিকে 6, আমরা চাচ্ছি একেবারে করব, তাহলে 4 ফিট নেব। কত ফিট, 4 ফিট। আমরা এটা যদি থাকে 5 ফিট, 4 ফিট থাকে, আমরা 5 ফিট নেব। 5 ফিট, এটা মানে 4 ফিট আছে, 1 ফিট বেশি নেবেন। এদিকে 6, জাস্ট ক্লিক করব। একইভাবে আমরা এটাও ক্লিয়ার করব, এই পয়েন্টে এদিকে 6, এদিকে 6,
একইভাবে আমরা এই পয়েন্ট থেকে এদিকে 6, এদিকে 6 জাস্ট ক্লিক করবো। এখন অনেক সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন টাইপের ডিজাইন করা প্রয়োজন পড়ে সানসেট গুলো। এই ডিজাইন গুলো কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো। মানে এক কথায় লাইন টাইপ চেঞ্জ করতে হবে। লাইন টাইপ অনেকে চেঞ্জ করতে পারে না, বিভিন্ন ধরনের ড্যাশ চিহ্ন আছে, ডটেড চিহ্ন আছে। এই চিহ্নগুলো আমরা কিভাবে দিতে পারি, এখানে প্রপার্টিস টুলবারের আন্ডারে এখান থেকে আমরা জাস্ট 3 নাম্বারটা কালার, এখান থেকে আমরা 3 নাম্বারটায় যাব, আদার্সে যাব। পারবেন? আদার্সে যাওয়ার পর লোডে যাবেন। প্রথমে আপনাকে লোড দিয়ে নিতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পর এই অবজেক্টটা ক্লিক করবেন। অনেক কিছু নতুন কিছু শেখা হবে, দেখবেন যে অনেক কিছু নতুন শেখা হবে। জাস্ট কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ওকে দিবেন। এখন আমরা এটা লোড দিয়ে নিলাম। এখান থেকে দেখেন লোড হয়েছে, বিভিন্ন ধরনের লোড হয়েছে। ওকে, এখন আমরা এটা একটু ডিজাইন করব। এটা সিলেক্ট করবেন, এই সম্পূর্ণ সিলেক্ট করবেন সানসেটটা। সিলেক্ট করার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন, দেখেন আপনার কাজের জন্য যে ডিজাইনটা প্রয়োজন হবে। আপনি যদি চান যে আমি এই টাইপের ডিজাইন দেবো, এটাও দিতে পারেন। আবার যদি বলেন যে এই টাইপের ডিজাইন দেবো, তাও দিতে পারেন। সেন্টারটা দিতে পারেন, সেন্টারটা ভালো লাগে। ড্যাশ সবচেয়ে বেশি ভালো হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, ড্যাশটা বেশি কাজে লাগে। এই ড্যাশ ড্যাশ দিলাম। এখন কোনো কারণে এটা আপনার ভালো লাগলো না, আমরা চাচ্ছি যে এখান থেকে হিডেনটা ইউজ করবো। হিডেনটা ইউজ করে অনেকে, হিডেনটা, হিডেন। ওকে, এখান থেকে বিভিন্ন টাইপ আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলো আপনি দিয়ে দিবেন। এখন আমরা এখান থেকে একটা দিয়ে দিলাম। প্রশ্ন হলো, দেখেন জুম করলে সুন্দর দেখা যায়, জুম না করলে কিন্তু সুন্দর দেখা যায় না, তাই না? এক ছোট ছোট হয়ে আছে। তো আমরা এটা সমাধান কিভাবে করতে পারি? এলটিএস কি দিবেন? এলটিএস লিখে এন্টার, এখান থেকে 10 লিখে এন্টার। স্পেস কি হয়েছে? আমি আবারও ক্লিয়ার করে দিই। এলটিএস লিখে এন্টার, এখান থেকে 20 লিখে এন্টার। আরেকটি স্পেস হয়েছে না? হয়েছে কিন্তু। এলটিএস লিখে এন্টার, 6 লিখে এন্টার। এখানে সুন্দরভাবে কিন্তু স্পেস হবে। ওকে, এখন আমরা কি চাইলে ম্যাচ করে দিতে পারি না? এমএল লিখে এন্টার, ম্যাচ কমান্ড অনেক সুন্দর কাজ করে। দেখেন সুন্দরভাবে ম্যাচ করে যাচ্ছে। এখন যতগুলো আছে সানসেট, এখন আমরা এটা ম্যাচ করতে পারবো। আপনি যদি ম্যাচ করতে না চান, জাস্ট সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে আপনি যেটা দিছিলাম সেটাই দিবেন। কোনটা দিছিলাম, যেটা ড্যাশ না কি দিছিলাম, যাই হোক আপনারা এটা দিয়ে দিন। এই যে হয়ে গেল। কারণ লাইনটা এটা কিন্তু অটোমেটিক ভাবে চেঞ্জ হয়ে গেছে। স্পেস কমানোর প্রয়োজন পড়লে এলপিএস লিখে এন্টার, 3 লিখে enter। আমরা চাচ্ছি যে এলপিএস টা ভিতর থেকে কাজ করবো। কিসে থেকে? ভিতর থেকে। বাই লেয়ারে যাব, আদার্সে যাবেন। কোথায় যাবেন? আদার্সে যাবেন। এখান থেকে লোডে যাবেন। লোডে যাওয়ার পর এখান থেকে লোড দিতে পারবেন, অলরেডি দেখাইছি। আবার এখান থেকে এই যে শো ডিটেলস, শো ডিটেলসে যাবেন। এলটিএস যেটা আমরা দিছি, এই যে এটা হলো গ্লোবাল স্কেল ফ্যাক্টর, এইটাই হলো এলটিএস। আমরা যদি এখান থেকে 7 দেই, দেখেন অটোমেটিক ভাবে পরিবর্তন হয়ে গেছে। আপনি এত ভিতর থেকে কাজ করার চাইতে কিবোর্ড শর্টকাটে শিখেন, এলটিএস লিখে এন্টার, 5 লিখে স্কেলটা পরিবর্তন হবে। এভাবে কিন্তু খুব সহজেই আপনি পরিবর্তন করতে পারবেন। তাহলে আমরা লাইন টাইপটা, এখন অনেক ধরনের ব্যাটিং চেঞ্জ করা প্রয়োজন পড়ে। যেমন একটা লাইনকে ব্যাটিং কিভাবে করবেন, এখান থেকে 5 ফিটের একটা লাইন দিলাম। কত ফিট? 5। এখন আমরা এটা সিলেক্ট করলাম। এখান থেকে দেখবেন যে আপনার কাজের জন্য এই যে ব্যাটিং, দেখছেন কত ধরনের ডিজাইন আছে। এই ব্যাটিংটা প্রয়োজন হলে এখান থেকে ব্যাটিংটা দিতে পারবেন। আপনি দেখবেন যে আপনাকে এটা কোনটা প্রয়োজন, আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হবে সবগুলো একটু অ্যাপ্লাই করে দেখবেন। আশা করি অনেক ভালো কিছু শিখতে পারবেন। ওকে, এখন এই জিনিসটা আমরা এটা এসে করি ক্লিয়ার। অনেক সময় দেখবেন যে আমরা সাধারণত আমরা যে সময় একটা লাইন নিই, এখান থেকে 6 ফিটের একটা লাইন, 6 ফিট লাইনটা কিন্তু চিকন। এখন অনেকের ক্ষেত্রে লাইন ওয়েটটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, লাইনটা মোটা করার প্রয়োজন। এখন আমি আপনাকে যদি বলি যে লাইনটা একটু মোটা করে দেখেন, আপনি পারবেন না। তো এটা লাইনটা খুব সহজে কিন্তু লাইন ওয়েটটা চেঞ্জ করা যায়। কিভাবে চেঞ্জ করবেন? 3টা জিনিস কনফার্ম করতে হবে। এই প্রপার্টিস টুলবারে আছে, এখান থেকে আমরা লাইন ওয়েট, সর্বপ্রথম আপনার লাইন ওয়েট কত মিলি দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি 0.30 মিলি, 0.30 মিলি। ওকে, আপনি চাচ্ছেন যে 0.40, 0.50, সব ধরনের এটা দেওয়া আছে।
লাইন ওয়েট সেটিং এখান থেকে আমরা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারবে, যা আপনার প্রয়োজন হয় সবগুলোই। আপনি যদি বলেন যে আমি মিলিমিটারে না করে ইঞ্চিতে করবো, এই যে ইঞ্চি দেওয়া আছে ইঞ্চি দিয়ে দেবো, তবে আমি এখান থেকে 0.30 মিলিটাই উল্লেখ করব। একটা জিনিস কনফার্ম করলাম, আপনি কত মিলি ইউজ করবেন সেটা আগে কনফার্ম করতে হবে। আপনি যদি চান যে 0.40 করবো, 0.40। নাম্বার টু, 1 নম্বর শেষ। আমি কনফার্ম করলাম যে লাইন ওয়েটটা 0.4 মিলি। এখন নাম্বার টু, এখান থেকে দেখবেন যে থ্রি ডটের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে লাইন ওয়েট নামে একটা টিক দেওয়া থাকবে না, আপনার পরিবর্তন কি টিক দেওয়া থাকবে না। এই থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে লাইন ওয়েট টিক দিবেন। কি দিবেন? লাইন ওয়েটে টিক দিবেন। টিক দেওয়ার পর একটা অপশন চালু হবে লাইন ওয়েট। একটু আগে কিন্তু অপশনটা ছিল না, ছিল হাইট। এখন লাইন ওয়েট যে সময় দেবো এই অপশনটা চালু হবে। নাম্বার থ্রি, 2 নম্বর শেষ, এখান থেকে লাইন ওয়েটটা কনফার্ম করবেন। এখন আমরা এখান থেকে এই নাম্বার থ্রি, এখান থেকে দেখেন লাইন ওয়েটটা অফ আছে, আমরা এটা অন করবো। জাস্ট ক্লিক করবেন, অন হবে। আবার ক্লিক করবেন, অফ হবে। আমরা ক্লিক করব, ক্লিক করে একটা বক্স তৈরি করব। লাইন নেবেন, এখান থেকে আমরা 10 ফিট নিচ্ছি। অনেক সময় দেখবেন যে অনেকে মোটা করে কাজ করে এরকম, তো আপনারা কাজ করতে পারবেন 10 ফিট, এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট। সি লিখবেন ক্লোজ। ওকে। আর লাইন ওয়েটটা আরেকটু মোটা করার প্রয়োজন, সিলেক্ট করবেন। এখান থেকে আমরা জাস্ট ক্লিক করবো, দেখেন আপনার ডাউন নিচে। আবার সিলেক্ট করবেন, আরেকটু চিকন করা প্রয়োজন, এত মোটা করবেন না, একটু চিকন করবেন, 0.30। ওকে। এখন আপনি কোনো কারণে দেখবেন যে এই লাইন ওয়েটের যদি এটা অফ করা থাকে তাহলে কিন্তু চিকনই থাকবে, আপনি যতই এটা 0.40 করেন কাজ হবে না। আমরা লাইন ওয়েটটা অবশ্যই কি করতে হবে, এখান থেকে অন করে দিতে হবে। এখন যদি অফসেট নেই, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, আউটসাইডে অফসেট নিয়ে নিলাম। এখন আমরা এটা জয়েন করবো কিভাবে, এফ লেখে এন্টার, টু লেখে এন্টার, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আবার এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আবার এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, আবার এন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। এখন আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করবো। এই লাইন ওয়েটটা চেঞ্জ করে দিলাম। আমরা সাধারণত নর্মালি কাজ করি, আপনারাও নর্মালি কাজ করবেন। এখন আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে কাজ করবো, রেক্ট্যাঙ্গেল দিয়ে উইন্ডো তৈরি করবো। আর ইসি লিখে এন্টার, কি লিখে এন্টার, আর ইসি, এখান থেকে 5 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি একসাথে করে নিলাম। এটা সহজ একেবারে। আবার যদি বলি যে 3 ফিট করবো, এই যে 3 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি, ওটাকে এটা ইঞ্চি দিতে হয় না, অটোমেটিক নিয়ে নেয়। একইভাবে আমরা এদিকে করব, এদিকে 2 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, টু লেখে এন্টার, টু লেখে এন্টার, ও লেখে এন্টার, টু লেখে এন্টার। এটা একেবারে ইজি। লাইনতে একটু বারবার কাজ করার লাগে, আর এটা একসাথে অফসেট নেওয়া যায় সুন্দরভাবে। ওকে, হয়ে গেছে। এখন যদি আমরা এটা কালারটা চেঞ্জ করি, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করব ম্যাজেন্টা কালার। আর এখানে দেখবেন ম্যাচ প্রপার্টি নামে একটা অপশন আছে, কি আছে, ম্যাচ প্রপার্টি নামে একটা অপশন আছে। ম্যাচ প্রপার্টি ক্লিক করবেন, এখানে ক্লিক, তাহলে এই পাশে একটু দেখেন হয়ে গেছে। আপনি চাইলে ইমেল লিখে এন্টার দিলেও হবে, এখান থেকে কাজটা করলেও হয়ে যাবে। এখন আমরা যদি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা সানসেট তৈরি করি, যে সানসেট তৈরি করব, আর লিখে এন্টার, এদিকে 6 ফিট কমা আর একদিকে 5 ইঞ্চি, যদি 6 ইঞ্চি দেন 6 ইঞ্চি, এটা এম লেখে ইন্টার। এখন আমরা এটা মিড পয়েন্ট ধরবো আর এটা মিড পয়েন্ট ধরে বসাবো। এম লেখে ইন্টার, এই পয়েন্ট ধরবেন, এই পয়েন্ট ধরে সুন্দরভাবে এই পয়েন্টে প্লেস করে দেবেন। দেখেন হয়ে গেল। আর লাইন টাইপটা কোথায় পাবেন, এখান থেকে এই যে বিভিন্ন ধরনের লাইন টাইপ আছে, এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি। ওকে। আমরা চাইলে এটা স্কেলে করতে পারি, এলপিএস লেখে ইন্টার, 10 লেখে